সো হ্যালো বন্ধুরা, আবারও এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে যে অন্নপূর্ণার পেমেন্ট দিচ্ছে তো যারা সরকারি চাকরি করেন তারা কি পাবেন কি পাবেন না, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যদি বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও সবার প্রথমে পৌঁছে আপনার কাছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, সরকারের অনুযায়ী যেটা জানানো যাচ্ছে যে যদি আপনাদের ঘরের পরিবারের মধ্যে কেউ যদি সরকারি চাকরি করেন তাহলে কিন্তু তে পাবেন না, ঠিক আছে। এমনটা নেই যে পাবেই না, এটা এখন সঠিকভাবে হয়নি, কিন্তু যেটা তথ্য উঠে এসেছে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করে বলছি, ঠিক আছে। দেখো, সর্বপ্রথম হলো যে সরকারি চাকরি যদি আপনাদের ঘরে কেউ করে তাহলে কিন্তু পাবেন না। 2 নম্বর হচ্ছে যদি সিভিকের কোনো কাজ করে, ওটা তো সরকারি চাকরি হলো। যদি সিভিক ভলেন্টিয়ারের কোনো কাজ করেন তাদেরও পরিবারের মধ্যে যে কোনো একজন যদি করে তাহলে কিন্তু কেউ পাবেন না। 3 নম্বর হলো যদি আপনি ইনকাম ট্যাক্স দেন, ঠিক আছে, যদি পরিবারের মধ্যে কেউ যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে কিন্তু পাবেন না। 4 নম্বর, যদি আপনি পেনশনভোগী, মানে যদি আপনি সরকারি পেনশন পান তাহলে পরিবারের মধ্যে যে কোনো একজন যদি পায় তাহলে কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। এবারে এমনটা আমি বলছি না যে পাবেই না, ঠিক আছে। এখন কোনো ডিটেলস বলে নেই যে আপনারা পাবেন না, গরিব দুঃখী পাবে, এমনটা কোনো তথ্য উঠে এসেনি। কিন্তু আমি যেটা আপনাকে বলছি, যেটা তথ্য উঠে এসেছে সেটা আমি আপনাদেরকে বললাম, যে যতটা জানানো যাচ্ছে যে সরকারি যারা চাকরি করছেন, ঠিক আছে, যারা ইনকাম ট্যাক্স বা পেনশনভোগী তারা কিন্তু এই অন্নপূর্ণা যোগ্য নয়, ঠিক আছে। যারা গরিব দুঃখী তারা যোগ্য বটে। এমনটাই বন্ধুরা তথ্য জানানো যাচ্ছে, সেটাই আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে বন্ধুরা। যদি পরে হয় সেটা চেঞ্জ হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো যে সরকারি লাভ পাবে কি না পাবে, ঠিক আছে। তো এখন যেটা জানানো গেলো সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। তাহলে যদি বন্ধুরা আমার চ্যানেল নতুন থাকো তার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো বন্ধু, তাহলে এই ভিডিওটা এখানে চ্যানেল করে বেশি বড় করছি না, দেখা করবো নেক্সট ভিডিওতে। বাই।